হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের 11 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 11 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বরে আছে এই সিম্বলটি হলো একটি, এর উত্তর হবে বাল্বের প্রতীক চিহ্ন। 2 নম্বরে আছে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে চৌম্বক পদার্থটি হলো, এর উত্তর হবে নিকেল। 3 নম্বর প্রশ্ন হলো ইট তৈরি করতে, এর উত্তর হবে তাপ শক্তির প্রয়োজন হয়। 4 নম্বর প্রশ্ন হলো তড়িৎ চুম্বক ব্যবহৃত হয় না, এর উত্তর হবে ঘরের বাল্বে। 5 নম্বর প্রশ্ন হলো প্রদত্ত বিকল্পগুলির মধ্যে তড়িৎ কুপরিবাহী পদার্থটি হলো, এর উত্তর হবে কাঠ। তারপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো প্রাকৃতিক চুম্বক হলো ড্যাশ পাথর, এর উত্তর হবে লোডস্টোন পাথর। 2 নম্বরে আছে সৌরশক্তি হলো ড্যাশ শক্তি, এর উত্তর হবে অপ্রচলিত শক্তি। 3 নম্বরে আছে আকর্ষণের পূর্বে ড্যাশ ঘটে, এর উত্তর হবে আবেশ ঘটে। 4 নম্বরে আছে চুম্বকের আকর্ষণ ক্ষমতা সবথেকে বেশি ড্যাশ, এর উত্তর হবে মেরু অঞ্চলে। 5 নম্বরে আছে চুম্বকিত স্ট্রিপ ড্যাশ থাকে, এর উত্তর হবে এটিএম এ থাকে। তারপরে 3 নম্বরে আছে এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো একটি অস্থায়ী চুম্বকের নাম লেখো, এর উত্তর হবে তড়িৎ চুম্বক। 2 নম্বর প্রশ্ন হলো সুইচ অফ অবস্থায় বর্তনী চিত্র অঙ্কন করো। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। 3 নম্বর প্রশ্ন হলো এলইডি এর সম্পূর্ণ নাম কি, এর উত্তর হবে লাইট ইমিটিং ডায়োড। তারপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো অস্থানিক মূল দেখা যায়, এর উত্তর হবে ধান গাছে। 2 নম্বর প্রশ্ন হলো জবা ফুলের স্তবকের সংখ্যা, এর উত্তর হবে 4টি। 3 নম্বর প্রশ্ন হলো বীজ তৈরি হয় ফুলের কোন অংশ থেকে, এর উত্তর হবে ডিম্বক থেকে। তারপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে আছে আমের বীজে ড্যাশটি বীজপত্র থাকে, এর উত্তর হবে 2টি বীজপত্র থাকে। 2 নম্বর প্রশ্ন হলো অভিশ্রবণের জন্য ড্যাশ পর্দার প্রয়োজন হয়, এর উত্তর হবে অর্ধভেদ্য পর্দার। তারপরে 3 নম্বরে আছে একটি বাক্যে বা একটি শব্দে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো রূপান্তরিত কাণ্ড দেখা যায় কোন উদ্ভিদে, এর উত্তর হবে আলু গাছে দেখা যায়। 2 নম্বর প্রশ্ন হলো ফুলের কোন স্তবক কীট পতঙ্গকে আকর্ষণ করে, এর উত্তর হবে দলমণ্ডল। 3 নম্বর প্রশ্ন হলো মৃদভেদী অঙ্কুরোদ্গম কি, উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা দেখে লিখে নিও। 4 নম্বর প্রশ্ন হলো সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো পত্রফলক ও পত্রবৃন্তের কাজ উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন হলো বীজের অঙ্কুরোদ্গমের জন্য কি কি শর্তের প্রয়োজন, আর তার সাথে আছে ব্যাপনের একটি উদাহরণ দাও। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও।
পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।